নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে খুবই কম খরচে কম উপকরণে একদম পুরো অবিকল দোকানের মতো টমেটো কেচাপের রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটেই তোমরা এই টমেটো কেচাপ বানিয়ে একদম পুরো কিন্তু 3 থেকে 4 মাস মতো খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে চলো দেখে নিই এই ভিডিও। তো সবার প্রথমে আমি এখানে হাফ কেজির থেকে একটু বেশি হবে টমেটো নিয়ে নিয়েছি। এখন কিন্তু বাজারে টমেটোর দাম খুবই কম, তাই এই সময়টা একদম পুরো উপযোগী টমেটো কেচাপ বানিয়ে বছরের জন্য সংরক্ষণ করে রাখা। এখানে হাফ কেজির থেকে একটু বেশি রয়েছে, আবার পুরোপুরি কিন্তু 1 কেজিও নয়। এবার এই টমেটোগুলোকে একটু রাফলি কেটে নেব। তোমরা এই রেসিপি দেখে কিন্তু কোনো রকম মিক্সার জার কিংবা ব্লেন্ডার ছাড়াই একদম পুরো স্মুথ টমেটো কেচাপ বানিয়ে নিতে পারবে। আজ আমি কোনো রকম মিক্সার জার কিংবা ব্লেন্ডার ব্যবহার করব না এই টমেটো কেচাপ তৈরি করার জন্য। সবগুলো টমেটোকে এইভাবে রাফলি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কুকার। তোমরা যদি ব্লেন্ডার কিংবা মিক্সার জার ইউজ না করো তাহলে কিন্তু অবশ্যই কুকারটা ব্যবহার করতে হবে। তো সবগুলো টমেটো এই কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু হাফ কেজির থেকে একটু বেশি টমেটো নিয়েছি, তো 4 থেকে 5 কোয়া রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজকে এবার 4 ফালা করে কেটে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ঝাল এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এতে করে ঝাল এবং কালার দুটোই কিন্তু খুব সুন্দর আসবে, একদম পুরো দোকানের মতো আসবে। তোমরা যদি একদম পুরো পারফেক্ট দোকানের মতো টেস্ট চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রসুন আর পেঁয়াজটা ব্যবহার করতেই হবে। আর যদি নিরামিষ করে তৈরি করতে চাও সেক্ষেত্রে স্কিপ করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল, খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি, খুব বেশি জল দেওয়া যাবে না। এবার এটাকে সিটি দিয়ে নেব প্রায় 10 থেকে 12টা। এর থেকে বেশি করেও দিয়ে নিতে পারো তোমরা, তাহলে খুব সুবিধে হবে আর কি, খুব চটজলদি তৈরি হয়ে যাবে এটা। 10 থেকে 12টা সিটি দেওয়ার পর দেখো টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবকটাই কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এবার যে পাত্রের মধ্যে আমরা এই টমেটো কেচাপটা তৈরি করব সেই পাত্রটাই নিয়ে নিচ্ছি। তার উপরে একটা ছাঁকনি নিয়ে নেব, অন বড় সাইজে ছাঁকনি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো আটা চাল নিয়েও নিতে পারো। তারপরে সম্পূর্ণ মিশ্রণটাই এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ম্যাশারের সাহায্যে ভালো করে এটাকে কিন্তু ছেলে নিতে হবে। এভাবে ম্যাশ করলেই কিন্তু পিউরিটা পুরো আলাদা হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যেই। আমি কিন্তু পুরো টমেটো থেকে টমেটো পিউরিটা পুরো বের করে নিয়েছি। উপরে তোমরা দেখতেই পাচ্ছো যে ছোবড়াগুলো রয়েছে সেটা কিন্তু এক্সট্রা হয়ে গেছে। তোমরা পিউরিটা দেখতেই পাচ্ছো, পিউরিটা দেখেই মনে হচ্ছে যেন সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি, কিছুটা প্রসেস বাকি রয়েছে। তোমাদের যদি প্রপার এমনটা কালার না আসে তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। সেক্ষেত্রে কালার আনার জন্য তোমরা সামান্য একটু বিটের টুকরো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারবে যখন টমেটোটা সেদ্ধ করবে। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। প্রায় হাফ টেবিল চামচ মতো নুন দিয়েছি, তোমরা নুনের পরিমাণটা কম বেশি নিজেদের অ্যাকর্ডিং দিয়ে নিতে পারবে। আর দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এই নুন আর চিনিটাকে বেশ ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফোটানোর পর দেখবে এর ওপর থেকে কিন্তু ফেনা ওইভাবে উঠে আসবে। এই ফেনাটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি রিডিউস হয়ে যাচ্ছে কিংবা কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নাড়িয়ে থাকতে হবে। টমেটোর সসটা যখন শুকিয়ে অনেকটাই কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। ভিনেগারটা দিয়ে আরও 5 মিনিট মতো এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, মিশিয়ে এটাকে ফুটিয়ে নেব। ভিনেগারটা দিয়ে আরও 5 মিনিট মতো ফোটানোর পর দেখো টমেটো সসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর অনেকটাই গ্লসি আর স্মুথও হয়ে গিয়েছে। তো আমাদের কেচাপটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য সামান্য একটু পিউরি নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দেখতে হবে যে টমেটো সসটা গড়িয়ে পড়ছে কিনা।
টমেটো কেচাপটা যদি এভাবে এক জায়গায় বসে থাকে কিংবা এর থেকে এক্সট্রা কোনো জল গড়িয়ে না আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের কেচাপটা একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে যে কোনো কন্টেনারে কিন্তু তোমরা 3 থেকে 4 মাস পর্যন্ত খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। কেউ দেখে এবং খেয়ে বুঝতে পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে, একদম পুরো অবিকল দোকানের মতোই লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।